আজ 4 আগস্ট আর আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তাই সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে তারপর নিজে স্নান করে এখন একটু আমি নিজেকে সাজিয়ে নিচ্ছি। এখন খুব ভালো একটা সময় চলছে। একদিকে তো শ্রাবণ মাস, শিবের পুজো, আর সেই সঙ্গে শিব ঠাকুরের পুজোর পাশাপাশি শুরু হয়ে গেছে ঝুলন। আমার প্রিয় রাধাকৃষ্ণের ঝুলন শুরু হয়ে গেছে। আর তাই আমি নিজে যেমন সাজগোজ করতে ভালোবাসি, আজকে নিজেকে একটু সোনার গয়নায় সাজিয়ে নিয়েছি। আর হাতে সেই সঙ্গে সোনার কাকনের সাথে সাথে আমি পরে নিয়েছিলাম সবুজ চুড়ি। যদি আমি শ্রাবণ মাসে পুরোটাই সবুজ চুড়ি পরে কাটাচ্ছি অন্যান্য চুড়ির পাশাপাশি, আর সোনার কানের দুলটা আছি। নিজের জন্য তো প্রায় সাজগোজ করেই থাকি। যে ভগবানকে এত ভালোবাসি, তাকে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তার জন্য একটু সাজবো না, সেটা কি হতে পারে? এবার রেডি হয়ে গেছি, বাজারে গিয়ে কিছু জিনিস নিয়ে চলে আসলাম আমি, যেগুলো পুজোর সামগ্রী, ফুল ফল, দুধ, দই, আরও অন্যান্য জিনিস। আর ঠাকুর বাসনগুলোকে আগে থাকতে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আজকে আমি একটা কাজ করব। সবার প্রথমে একদিকে যেহেতু ঝুলন চলছে বলেছি, তাই জন্য আমি নিজের হাতে আজকে একটু ক্ষীর রান্না করে নেব। নিরামিষভাবে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছি আমার এই সুন্দর রান্নাঘরটায়। সবার প্রথমে দুধ দিয়ে তার মধ্যে ভালো মতন করে একটু নেড়ে নিতে হবে। দুধটা একটু ভালো মতন ফুটে আসলে এর মধ্যে একটু তেজপাতা, একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। দুধটা যেই ভালো মতন ফুটে উঠলো ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর এই যে জায়গাটুকু দেখছো, এটা হচ্ছে আমার ওপেন কিচেন। আর আমার খুবই একটা পছন্দের জায়গা। যতই হোক, রান্নাঘর হচ্ছে মেয়েদের জন্য একটা আলাদাই ইমোশন। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমার ক্ষীরও প্রায় রেডি। এবার সুন্দর করে আমি একটা পাত্রে সার্ভ করে নেব ঠাকুর ঘরের জন্য। এবার আমি বসে পড়লাম পুজোর সামগ্রী নিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব, যেহেতু আজকে তৃতীয় সোমবার। আর তাই শিবের পুজোর জন্য আলাদাভাবে কিছু ব্যবস্থা করে নিয়েছি। আকন্দর মালা, নীলকণ্ঠের মালা, আর সেই সঙ্গে গোবিন্দর জন্য নিয়ে এসেছিলাম, মানে রাধাকৃষ্ণের জন্য বেলফুলের মালা। এছাড়াও রয়েছে শিব ঠাকুরের পছন্দের ধুতরা ফুল, কাটা ফল আর অন্যান্য ফুল দিয়েও সাজিয়ে নিয়েছিলাম। কি অপূর্ব সুন্দর যে লাগছিল পদ্ম ফুলটা। আর আমি সেই সঙ্গে ঠাকুরের নামগান করতে করতে সাথে সাথে যেন প্রায় হারিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আজকে অনেক অনেক কিন্তু বেলপাতা পেয়েছি। বাজারে গিয়ে যখন ওই যে কাকুটার থেকে ফুল নিই, তাকে বললাম, সে কিন্তু একদম ভরে ভরে দিয়েছিল বেলপাতা। আমি ওখান থেকে নিকুন দেখে 21টা বেলপাতা বেছে নিয়েছি, তুলসী পাতা, দুব্ব সব বেছে নিয়েছি, আর ফুল টুলগুলো। আর এইভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি। পঞ্চামৃত আমি আগে থাকতেই বানিয়ে নিয়েছিলাম, দুধ, একটু টক দই, ঘি, মধু আর মিছরির সহযোগে। আর এই তামার ঘটিতে একটু গঙ্গার জল, ঘি, মধু, অগরু আর একটু গুঁড়ো কর্পূর, এই সব কিছু দিয়ে আমি একটু আলাদা শিব স্নানের জল বানিয়ে রেখেছিলাম। এবার একটা তামার পাত্রের ওপর বেলপাতা রেখে তার মধ্যে শিব ঠাকুরকে রেখে দিলাম। এইবার অভিষেক করে নেব। শিব স্নানের জন্য যে জল রেডি করেছিলাম সেইটা দিয়ে এবার একটু পুজো অভিষেক করে নেব। আর এই জলটা আলাদা করে রেখে দিতে পারেন, বাড়ির বড় বা অন্যরা যারা আছে সবার মাথায় ছুঁয়ে দিতে পারেন। আমি নিজেও এই জলটা দিয়ে নিজেকে ছুঁয়ে নিলাম। আর এই শিব স্নানের বাদ দিয়ে যে জলটা থাকবে, ওটা তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এবার শিব ঠাকুরকে নতুন দেখে একটা পইতে এর মধ্যে আকন্দের মালা, নীলকণ্ঠের মালা, এই সমস্ত কিছু পরিয়ে আগে আমি একটু প্রদীপ ঘুরিয়ে নেব। ঘি দিয়ে আমি এই প্রদীপটি রেডি করে রেখেছিলাম। ঠাকুরের মাথায় এবার বেলপাতা দিয়ে দিলাম একটু আতপ চাল, এর মধ্যে একটু দিয়ে দেবো সাদা তিল, আর এছাড়াও দিয়ে দিলাম সামান্য একটু কালো তিল। আর তৃতীয় সোমবারের বিশেষ শস্য হিসেবে দেওয়া হয় সবুজ মুগ, সেইটাও আমি দিয়ে দিলাম। এইবার শিব ঠাকুরকে তার পছন্দের ফুলে ফলে সাজিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দক্ষিণা হিসেবে দিয়ে দেবো 1 টাকার কয়েন।
আমি বলেছিলাম যে ঝুলন শুরু হয়ে গেছে, তাই আমার রাধাকৃষ্ণকে আর অন্যান্য ঠাকুরকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রসাদ হিসেবে দিয়েছি রাধাকৃষ্ণকে আমার বানানো ঘি, আর শিব ঠাকুরের উদ্দেশ্যে সাদা বাতাসা সন্দেশ আর একটা ফল নিবেদন করেছি। শিব মন্ত্রে আরতি করে আমার এই পুজো আজকে আমি সম্পূর্ণ করলাম।